ओम शांति। आज के 2 एप्रिल 2022 আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মাতা পিতার বংশাবলিতে আসতে হলে সম্পূর্ণরূপে ফলো করো, তাদের সমান মিষ্টি হও, ভালোভাবে পড়াশোনা করো। এটাই ব্রাহ্মণ জীবনে আমাদের সবথেকে বড় টার্গেট দেওয়া হয়েছে। প্রশ্ন, কি এমন গুপ্ত, গুরুত্বপূর্ণ এবং রহস্যযুক্ত কথা বোঝার জন্য অত্যন্ত ভালো বুদ্ধি চাই? জ্ঞান মার্গে বাবা বলছি কি অনেক রহস্যযুক্ত তো গুরুত্বপূর্ণ রহস্যযুক্ত বিষয় আছে। আজকে বাবা 2-3টি পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছেন। উত্তর, ব্রহ্মা সরস্বতী বাস্তবে মাম্মা বাবা নন, তারা স্বামী স্ত্রী নন। সরস্বতী তো হলেন ব্রহ্মার কন্যা, তিনিও হলেন ব্রহ্মা কুমারী। ব্রহ্মাই তোমাদের বড় মা, কিন্তু পুরুষ হওয়ার কারণে তো মাতা জগদম্বাকে বলে দেওয়া হয়েছে। এ হলো অত্যন্ত রহস্যযুক্ত গুপ্ত কথা, যেটা বোঝার জন্য অত্যন্ত ভালো বুদ্ধি চাই। সকলে তো এই জ্ঞানের রহস্য বুঝতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হলো, সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মাকে প্রজাপিতা বলা যাবে না। ব্রহ্মার দুটি অস্তিত্ব, একটা হলো ব্যক্ত, একটা হলো অব্যক্ত। তো সূক্ষ্ম বতনবাসী হলো অব্যক্ত ব্রহ্মা। এই অব্যক্ত বতনবাসী ব্রহ্মাকে প্রজাপিতা বলা যাবে না। প্রজাপিতা তো এখানে আছেন। এই ব্যক্ত যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যান, তখন সম্পূর্ণ রূপ দেখা যায় সূক্ষ্ম বতনে। সেখানে মুভি ভাষা চলে, অর্থাৎ সেখানে বোবা ভাষা, সেখানে কোনো রকম আওয়াজ চলে না, অর্থাৎ ইশারায় বার্তালাপ হয়। সেখানে দেবতাদের আসর বসে, এটাও হলো বোঝার মতো অত্যন্ত গুপ্ত কথা। তো এই সম্পূর্ণ রহস্য বাবা আজকে সম্পূর্ণ মুরলির সঙ্গে আলোচনা করেছেন, যা আমাদের মনোযোগ দিয়ে শোনার মতো, বোঝার মতো বিষয়। আজকের গীত, মাতা ও মাতা তুমি হলে ভাগ্য বিধাতা। ওম শান্তি। বাচ্চারা জানে যে এটা হলো ঈশ্বরীয় ইউনিভার্সিটি। এখানে কে পড়ান? ঈশ্বর পরমপিতা পরমাত্মা। ঈশ্বর তো হলেন এক, তার শাস্ত্র এক হওয়া চাই, তাই না? যেরকম ধর্মস্থাপক একজন হন, তার শাস্ত্র এক হওয়া চাই, তথাপি ছোট ছোট কিছু পুস্তক বানানো হয়। যেভাবে সেভাবে শাস্ত্র তো একটাই হয়। তো এটা হলো গডফাদারের ইউনিভার্সিটি। এই সময় অত্যন্ত প্রয়োজন গডফাদারের ইউনিভার্সিটিতে সকলকে পড়াশোনা করার জন্য। সেই রকমভাবে ফাদারের ইউনিভার্সিটি তো কিছু হয় না, গভর্নমেন্টের ইউনিভার্সিটি হয়, বাস্তবে তো দেখা যায় না তার অস্তিত্ব। একে বলা হয় মাদার ফাদারের ইউনিভার্সিটি, প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো কীরকম ফাদার মাদার? তো লোকদের তো বোঝাতে হবে, দুনিয়ার লোকদেরকেও তো, তাদের সামনে তো এক কঠিন প্রশ্ন। পুনরায় বলবে গড গডেস, তো গাইতেও থাকে, তো তুমি হলে মাতা পিতা, আমি তোমার বালক, তোমার কৃপাতে আমার সুখ সম্পদ সব কিছু। তো অবশ্যই পিতাই প্রথম হবেন, তাই না? ভগবান বাচ, ভগবান এসে বলছেন, ভগবান বসে পড়াচ্ছেন, আর অন্যান্য সব জায়গায় মানুষ মানুষকে পড়ায়। এখানে নিরাকার বাবা তোমাদের আত্মাকে পড়াচ্ছেন। এই বিচিত্র কথা মানুষ সহজে বুঝতে পারবে না। যে নাকি এই আধ্যাত্মিক পড়াশোনার সঙ্গে যুক্ত, সেই বুঝতে পারবে, যার প্রয়োজন আছে সেই বুঝতে চাইবে। এরকম কেউ বলবে না যে নিরাকার পরমপিতা পরমাত্মা গডফাদার আমাকে পড়াচ্ছেন। কোথাও কোনো ইউনিভার্সিটিতে এরকম কোনো কেউ ফিলিং করে বলতে পারবে না। এখানে তোমাদের পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, তোমরা এখানে দাবি করে বলছো, এখানে অনুভব থেকে বলছো তো আমরা হলাম গডফাদারলি স্টুডেন্ট। কারোরই বুদ্ধিতে তো এই কথা হবে না। না, তো যে পড়ছে তাদের বুদ্ধিতে এই কথা আসবে না, যে পড়াচ্ছে তার বুদ্ধিতে আসবে। কারণ এখানে বাবা বলে কি, ভালোভাবে নিজে যদি না বোঝো, অন্যকে তুমি পড়াতে পারবে না। এখানে তোমরা জানো গডফাদার আমাদেরকে পড়াচ্ছেন। নিজে যদি এই পড়াশোনা ধারণ করতে পারো, তাহলে অন্যকে এই পড়াশোনা ধারণ করাতে পারবে, পড়াতে পারবে। সকলের ফাদার হলেন তো উচ্চতম উচ্চ, তিনি এক। তো আর কোনো, তার উপরে আর কোনো ফাদার নেই। যিনি হলেন সকলের উচ্চ, তার উপরে আর কেউ নেই। ব্রহ্মার ফাদার হলেন তিনি, ব্রহ্মারও পিতা। ব্রহ্মা হলেন ওনার স্টুডেন্ট। তো তোমাদেরকে পড়াচ্ছেন তিনি, ব্রহ্মাকে পড়াচ্ছেন, মাম্মাকে পড়াচ্ছেন, নিরাকার বাবা পড়াচ্ছেন। যদিও মানুষ জানে না যে ব্রহ্মা সরস্বতী হলেন তো অ্যাডাম আর ইভ, এটাই তো মানুষ জানে। অ্যাডাম ইভ হলেন ব্রহ্মা সরস্বতী, কিন্তু তাদের থেকে উচ্চ হলেন নিরাকার। নিরাকার তাদেরকে তো অ্যাডাপ্ট করেছেন। কি করে অ্যাডাপ্ট করেছেন? তো ওনারা তো তবু সাকারে আছেন। তো বাচ্চাদের এটা জানা আছে যে নিরাকার এসে পড়াচ্ছেন আমাদেরকে, তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন সেই শিব বাবা, সেই গডফাদার। তিনি বলেন
যে গৃহস্থ ব্যবহার থেকে তোমরা এই জ্ঞান পড়াশোনা করতে হবে, এই জ্ঞান তোমাদের তুলতে হবে। বাস্তবে গৃহস্থ ব্যবহারে কেউ পড়াশোনা করে না, খুব অল্প সংখ্যকই আছে যে নাকি এ দ্বিতীয়বার কোর্স করে, অর্থাৎ লৌকিক পড়াশোনার পরে সংসারে ঢুকে গেলে তারপর কেউ আর পড়াশোনা করতে যায় না। বা বলে কি একমাত্র এই সময় তোমরাই ব্রাহ্মণ, শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে এই দ্বিতীয় কোর্স তোমরা নিচ্ছ। এটা অত্যন্ত আনন্দজনক, সুখের তো বার্তা বাবা আমাদেরকে দিচ্ছেন। এখানে তোমাদের সম্পূর্ণ নিশ্চয় আছে না যে আমাদেরকে নিরাকার পরমপিতা পড়াচ্ছেন। আমরা এই পড়াশোনা করে আমরা সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করে আমরা সত্যযুগে দেবী দেবতার পদ উত্তীর্ণ হব। এই সাকার মাম্মা বাবাও তো তার কাছে পড়ছেন, তো আমরা সকলেই হলাম স্টুডেন্ট। এই হলো অত্যন্ত গুপ্ত কথা। যতক্ষণ না বাবা এসে বোঝাচ্ছেন ততক্ষণ এই সূক্ষ্ম কথা কেউ বুঝতে পারে না। তোমাদেরও যদি তো সরস্বতী মাম্মাকে তো মাম্মা বলে থাকো তোমরা, কিন্তু তোমরা জানো তো ইনি হলেন ব্রহ্মার অ্যাডাপ্টেড কন্যা। তো মাম্মা কিন্তু তো ব্রহ্মার স্ত্রী নয়, ব্রহ্মার তো কন্যা। অ্যাডাপ্টেড তো তোমরা হয়েছো, কিন্তু তোমাদেরকে মাম্মা বলা যায় না। কেন বলা যায় না? তো তোমরা সকলে হলে দৈবী পরিবার, আর তোমাদের মূল অভিভাবক হলো বাবা এবং মাম্মা। তো এই সূক্ষ্ম সম্পর্ক বাবা এবং সূক্ষ্ম আমাদেরকে পারিবারিক বিষয়বস্তুটুকু বাবা আমাদেরকে খুলে বলছেন। মাম্মা, বাবা, দাদা, ভাই বোন তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী। তিনি হলেন ব্রহ্মা কুমারী সরস্বতী, কিন্তু তাকে জগদম্বা তোমরা বলে থাকো, কেননা এই ব্রহ্মা তো হলেন পুরুষ। তো মাম্মাকে তো ওনার দ্বারা শিব বাবা রচনা করেছেন, এটাই হলো গুপ্ত কথা। কিন্তু নিয়ম অনুসারে মাতা তো চাই যজ্ঞ চালানোর জন্য, এই জন্য মাম্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাম্মাকে নিমিত্ত বানানো হয়েছে। এই হলো অত্যন্ত রমণীয় গুহ্য কথা। নতুনরা তো কেউ বুঝতে পারবে না যতক্ষণ না তার বুদ্ধিতে বাবা আর রচনার পরিচয় জানা নেই, ততক্ষণ তো অত্যন্ত কঠিন তো তার কাছে লাগবে, সে বুঝতেই পারবে না, কাউকে বোঝাতেও সে পারবে না। এত গুপ্ত কথা, এত প্রয়োজনীয় কথা জেনেও কাউকে শেয়ার করতে পারবে না, বোঝাতে পারবে না। বেদ শাস্ত্র ইত্যাদি পড়া, ডাক্তারি পড়া, এইসব হলো মানুষের পড়া, মানুষ মানুষকে পড়াচ্ছে। তো এরকম কখনো কেউ বলতে পারে না যে আমি আত্মাদেরকে পড়াচ্ছি। এই সময় পরমপিতা এসে বলে, আমি পরমপিতা পরমাত্মা এসে তোমরা আত্মাদেরকে পড়াচ্ছি, কারণ তোমরা আত্মা অনেক দুর্বল হয়ে গেছো, কাঙ্গাল হয়ে গেছো, তোমরা এখন অনেক ডিগ্রেডেড হয়ে গেছো। এখানে তোমাদেরকে দেহ অভিমান থেকে বের করে দেহি অভিমানে মানানো প্রয়োজন, নতুবা তোমরা সত্যযুগে যেতে পারবে না, দেবী দেবতা হতে পারবে না। দেহ অভিমান হলো 1 নম্বরের বিকার, আর তারপরে আসে অন্যান্য বিকার। দেহ অভিমানকে তোমাকে সমাপ্ত করতে হবে, তার জন্যই আমি তোমাদেরকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছি। তো যে আত্মারা আসলে এখন তোমরা জানতে পারছো আত্মা এবং শরীর হলো দুটো জিনিস, কিন্তু আত্মা কোথা থেকে আসে, তার বাবাকে, এটা তো কেউ জানে না। আত্মা তো ভক্তিতে সকলেই বলে, কিন্তু এই নতুন কথা এখন তোমরা আত্মা সম্পর্কে ডিটেল তোমরা এখন শুনছো। নতুন বিশ্বের জন্য তোমাদের আত্মার শক্তি এখন দরকার। নিউ দিল্লি বলা হয়, কিন্তু নিউ ওয়ার্ল্ডে এর নাম দিল্লি হবে না, তার নাম হবে পরিস্থান। তা এই সুন্দর তো বাবা আমাদেরকে রহস্য খুলে বলছেন। সবার প্রথমে এটা নিশ্চয় হওয়া চাই যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। দৈবী সন্তান আর আসুরী সন্তানের মধ্যে রাত দিন পার্থক্য আছে। তারা হলো ভ্রষ্টাচারী আর তোমরা হলে শ্রেষ্টাচারী। গাইতেও থাকে, হে পতিত পাবন, এসো এসো আমাদেরকে পতিত থেকে পাবন বানিয়ে তোলো। গুরু নানকের এত সুন্দর অভিব্যক্তি, এত সুন্দর ধারণা, তিনিও বলছেন মৌত পলিতি কাপড়া ধোয়ার জন্য পরমাত্মাকে আসতে হয়। অর্থাৎ আত্মা যখন তার কলাশূন্য হয়ে যায়, তখন তার মধ্যে খাদে ভর্তি হয়ে যায়, তখন পরমাত্মাকে আসতে হয় আত্মাকে সুন্দর করার জন্য, সাফাই করার জন্য। তোমরা নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী কিভাবে হও, এইসব বোঝানোর জন্য অনেক রহস্যযুক্ত পড়াশোনা পরমপিতা এসে তোমাদেরকে পড়াচ্ছেন। সর্বদা পূজ্য হলেন এক পরমপিতা পরমাত্মা। তিনি লক্ষ্মীনারায়ণকে পূজ্য বানিয়েছেন, তার পূর্বে মাতা পিতাকে বানিয়েছেন, মাম্মা বাবাকে অ্যাডাপ্ট করেছেন, পতিতকে পাবন তিনি বানান। একমাত্র ওনারই অথরিটি আছে। তিনি আসেন এই পতিত দুনিয়াকে পাবন বানানোর জন্য। এই জন্য ব্রহ্মার চিত্র উপরে দেখানো হয়েছে, নিচে পুনরায় তপস্যারত দেখানো হয়েছে। পতিতদেরকে অ্যাডাপ্ট করেন। তো ব্রহ্মা সরস্বতী আর বাচ্চাদের নাম পরিবর্তন হয়ে যায়। তোমরা জানো যে ব্রহ্মা কুমার কুমারীরা দেবী দেবতা হওয়ার জন্য এখন রাজযোগ শিক্ষা গ্রহণ করছো তোমরা।
এরাই হলো ঈশ্বরীয় সন্তান অথবা ঈশ্বরীয় বংশতালিকার। তোমরাই হবে সত্যযুগের সর্বপ্রথম, তোমরা রাজত্বে আসবে, বংশতালিকায় আসবে। এক বীজ থেকে এই বংশতালিকা বেরিয়ে আসে, সেটা হলো আত্মাদের বংশতালিকা, আর এটা হলো মানুষের বংশতালিকা। রুদ্রমালাও হলো আত্মাদের বংশতালিকা, পুনরায় মানুষের বংশতালিকা কীরকম হবে? দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা হলো রচয়িতা আর রচনার জ্ঞান, যেটা তোমরা বাচ্চারাই শুনছো, বাচ্চারাই এখন নিশ্চয়ই বুদ্ধি করতে পারছো। কিন্তু নম্বরের ধারণা অনুসারে তো কেউ রাজারানী হতে পারো, কেউ তোমরা প্রজা হতে চলেছ। পুরুষার্থ এমন করতে হবে যে মাম্মা বাবাকে ফলো করবে, সে অত্যন্ত তাকে মিষ্টি হতে হবে। মাম্মা বাবার তো সেই কোলে আসতে পারবে, সেই তাদের বংশাবলিতে আসতে পারবে। মাম্মা খুব মিষ্টি ছিলেন, তাই না? এই জন্য সবাই তাকে স্মরণ করে। এই মাম্মা, বাবা আর বাচ্চারা তোমাদেরকেও মিষ্টি বানাচ্ছেন সে বাবা। এখন যে যতটা তোমরা ধারণা করছো, পুরুষার্থ করছো, ততটা তোমরা উচ্চ পদ অধিকারী করতে পারবে। মাম্মা আর বাবা আর বাচ্চারা যারা খুব ভালোভাবে পড়াশোনা করে, তাদের বংশ তালিকা তৈরি হয়। সেই বংশ তালিকা তো অত্যন্ত মিষ্টি হতে হবে। তো সরস্বতীকে বিনা দেওয়া হয়েছে আর কৃষ্ণকে বাসি দেওয়া হয়েছে, কেবল নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। বাবা বলেন যে ভালোভাবে পড়াশোনা করো। যেরকম স্টুডেন্টরা পড়াশোনা করে, তাদের বুদ্ধিতে সমগ্র হিস্ট্রি, জিওগ্রাফি থাকে। লৌকিক দুনিয়াতে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে, তারা জানে মোহাম্মদ গজনবী কবে এসেছিলেন, কীভাবে লুটপাট করে গিয়েছিলেন, কতবার লুট করেছিলেন। মুসলমানরা তো অমুক জায়গায় লড়াই করেছে, কার সাথে লড়াই করেছে। ইসলাম বুদ্ধি যারাই এসেছে, তাদের হিস্ট্রি, জিওগ্রাফি তো লৌকিক স্টুডেন্টরা সকলেই জানে। কিন্তু এই অসীমের হিস্ট্রি, জিওগ্রাফি তোমরা ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না। নতুন দুনিয়া পুরাতন কিভাবে হয়, ড্রামা কোথা থেকে শুরু হয়, এই সময় তোমরাই তার সম্পূর্ণ নলেজ প্রাপ্ত করছো। সূক্ষ্ম বতন, স্থূল বতন, তো মূল বতন, তো এক একটার রহস্য কি, তোমরাই তার পুনরাবৃত্তি কী করে হয়, তোমরাই বাচ্চারা এখন এই পড়াশোনা করছো, তোমরাই জানো, আর দুনিয়াতে কেউ জানে না। মূল বতন হলো বাস্তবে আত্মার থাকার স্থান। সূক্ষ্ম বতনে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর থাকেন। যে আত্মারা প্রথমে পবিত্র ছিল, তারাই আবার পতিত কিভাবে হয়েছে, পুনরায় পবিত্র কি করে হবে, এসব সকল কিছু বোঝানো হয়। তা পরমাত্মা এসে এখন বাচ্চাদেরকে নিজের আপন করে এই পড়াশোনা এখন অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করাচ্ছেন। সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রজাপিতা তো এখানে আছেন কারণ তিনি নিজে পুরুষার্থ করে, ত্যাগ করে তার সন্তানদের এখন শেখাচ্ছেন। তোমাদের সাক্ষাৎকার হতে থাকে যখন এই ব্যক্ত ব্রহ্মা পবিত্র হয়ে যান, তখন তিনি তার স্থান হয় অব্যক্ত ব্রহ্মা অর্থাৎ সূক্ষ্ম বতনে। তো তার কোনো হাড্ডি মাংসের কোনো শরীর থাকে না, লাইটের শরীর হয়ে যায়। তোমাদের বার্তালাপও হয় সেখানে। বার্তালাপ তোমাদের মুভিতে হয়, অর্থাৎ বোবা ভাষায় তোমাদের ইশারাতে কথাবার্তা হয়। তো সেখানে আর কি হয়, তা সম্পূর্ণ পরমাত্মা এখন এসে তোমাদেরকে খুলে বলছেন। সেখানে মাম্মা বাবাকে তোমরা দেখতে পাও, সেখানে দেবতা আসেন, দেবতাদের মাহফিল হয় সেখানে। কেননা দেবতারা প্রতি দুনিয়াতে পা রাখতে পারে না, আর দেবতা আর ব্রাহ্মণদের এই সময় মিলন স্থান হলো সূক্ষ্মবতন। তো এই জন্য সূক্ষ্মবতনে তারা মিলিত হন। সেটা হলো, তো সূক্ষ্মবতন হলো তোমাদের কাছে পিতার বাড়ি, আর দেবতার কাছে এখন শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ির, পিতার বাড়ির সকলে গিয়ে তোমরা মিলন করতে পারো সূক্ষ্মবতনে। না হলে তোমরা ব্রাহ্মণরা আর দেবতারা কি করে মিলন করবে, তা তো এই ড্রামাতে কখনো সম্ভব হবে না। তো এই বিচিত্র যুক্তি বাবা এখন এসে তোমাদেরকে তো খুলে বলছে, আর তোমাদের খুশিতে এখন তোমরা গদগদ হয়ে উঠছো। সম্মুখে সাক্ষাৎকার করো হলো বুদ্ধির দ্বারা জ্ঞাত হওয়া, তাই না? এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। যেরকম মীরার ঘরে বসে বৈকুণ্ঠ সাক্ষাৎকার হতো, রাস করতো। শুরুতে তোমরাও 1937-37 সালে তোমরাও বহুত বাচ্চাদেরকে সাক্ষাৎকার করিয়েছিল বাবা, রাজধানী কীভাবে চলবে, সেখানে নিয়ম নীতি কী করে চলবে। তো সেই সময় তোমরা খুব অল্প সংখ্যক ছিলে, তো অন্যরা এখন তোমরা অনেক সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তোমাদের অন্তিম সময় আবার সাক্ষাৎকার হবে। প্রথমে খুব অল্প সংখ্যকের সাক্ষাৎকার হয়েছিল। দুনিয়ার মানুষ নিজেদের মধ্যে দেখো লড়াই ঝগড়া করতে থাকবে, আর তোমরা সাক্ষাৎকার করতে থাকবে। তারা হায় হায় করবে, আর তোমরা তখন জয় জয়কার হবে। মানুষ তো হাহাকার করতে থাকবে,
আর সকলের সম্পত্তি ধুলায় মিশে যাবে। এই সময় প্রজার পর প্রজার রাজ্য চলছে, তাই না? তথাপি তাদের পজিশন কতই না উচ্চ, কিন্তু কারোই পরমাত্মার সঙ্গে বুদ্ধিযুগ লাগানোর কোনো রকম চিন্তা ভাবনা, কোনো রকম আশা আকাঙ্ক্ষা নেই, একমাত্র তোমরা ছাড়া। যার সাথে কন্যার লৌকিক দুনিয়া তো দেখা যায় যে একটা তো ছেলে মেয়ের মধ্যে যখন কোনো পরিচয় থাকে না, তাদের মধ্যে কোনো রকম তো ভাব থাকে না। যখন তাদের পরিচয় হয়ে যায় তখন তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। তো আর যতদিন পরিচয় ছিল না তাদের মধ্যে কোনো ভালোবাসাও ছিল না। ঠিক তোমাদের জন্য, যতদিন তোমরা পরমাত্মাকে চিনতে পারোনি তোমাদের পরমাত্মার সঙ্গে কোনো প্রেম ছিল না। এখন যখন তোমরা পরমাত্মাকে চিনতে পেরেছো তখন তোমরা নিরন্তর স্মরণ করার জন্য তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য এক পিতা পরমাত্মা ছাড়া আর কেউ নেই আমার জীবনে। তো এই বাবা ব্রহ্মা বাবা, তো ব্রহ্মা বাবাও এরকম শিব বাবাকে তো স্মরণ করার অনেক প্ল্যান প্রোগ্রাম করতেন, কিন্তু তিনি ভুলে যেতেন। তোমরাও ভুলে যাও, কিন্তু এই ভুলকেই অভুল বানাতে হবে। আবার বাবা বলছে যে 5000 বৎসর পরে তোমরা আবার এরকম আত্মার শিক্ষা পাবে। পরমাত্মাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই 5000 বৎসর পরে আর কথা শুনবে, তার আগে কখনো শুনবে না। সত্যযুগে এই কথা কেউ কাউকে বলবে না। এখন তো তোমাদের বিকর্মাজিত হতে হবে, তাই না? সত্যযুগে যেতে হবে, ত্রেতা যুগে যেতে হবে। সবার প্রথমে যারা সত্যযুগে আসে তাদের বিকর্মাজিত বলা হবে। তোমাদের কোনো বিকর্ম হবে না। পরবর্তী সময়ে তোমরা বিকর্মী হয়ে যাবে। পাবনকে সকর্মী বলা হয় তো, আর পতিতকে বিকর্মী বলা হয়। বিকর্মাজিত রাজ্য হয় সত্যযুগে, তারপর বিকর্মের সম্বৎ চলতে থাকে। 2500 বৎসর বিকর্মাজিত, তারপর তারাই বিকর্মী হয়ে যায়। এখন তোমরা পুরুষার্থ করছো বিকর্মাজিত রাজত্বে আসার জন্য। মোহজিৎ রাজার অনেক বড় কাহিনী রয়েছে, তাই না? সেটা তোমাদের জীবনের কাহিনী। পতিত রাজত্ব কখন চলে, পবিত্র রাজার রাজত্ব কখন চলে, এইসব সব কিছু তোমরা এখন জানতে পারছো। শিব বাবা এখন তোমাদের পবিত্র বানান, তার চিত্র রয়েছে। এর উপরে তো লিখতে হয় আজকের ভারত এবং কালকের ভারত। তো মানুষের তখন চোখ খুলবে, তাদের বুদ্ধির তালা খুলবে। তোমাদের এরকম হতে হবে, তাই না? তোমরা জানো যে এটা হলো মৃত্যুলোক। সেখানে সত্যযুগে কোনো অকালে মৃত্যু হয় না। সেখানে সকলের একটাই অনুভূতি হয়, এখন আমি শরীর ছেড়ে এখন গিয়ে আমি নতুন শরীর ধারণ করব। রামরাজ্য সত্যযুগ, তো সত্যযুগ থেকে শুরু হয়। রাবণ রাজ্য দ্রাপর যুগ থেকে শুরু হয়। এইসব কথা তোমরাই বুঝতে পারো। সকল মানুষ তো কুম্ভকর্ণ নিদ্রাশ হয়ে শুয়ে রয়েছে, আর সকলের মধ্যে লড়াই ঝগড়া মারামারি করে চলছে। বাচ্চারা, আমি তোমাদেরকে সব রহস্য বুঝিয়ে বলছি, যেটা তোমাদের এখন ধারণ করা এবং যেটা তোমাদের জীবনে এখন প্রতিপালন করা, এটাই তোমাদেরকে প্রয়োজনীয় কথা এখন, যে কারণে তোমরা আমাকে ডেকেছিলে। তোমরা হলে ব্রহ্মা মুখবংশাবলী সন্তান। তার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, বুঝিয়ে পড়াশোনা শেখাচ্ছি। এতে এই ব্রহ্মা সরস্বতী এসে যায়। ব্রহ্মা সরস্বতী হলে স্টুডেন্ট, তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী, তারাও হলো ব্রহ্মা কুমার কুমারী, কিন্তু তারা হলো উচ্চ পদের আসীন, আর তোমরা হলে তাদেরকে ফলো করার জন্য। বারবার পরমপিতা পরমাত্মা বলছেন। তো তাদের মহিমা বাড়ানোর জন্য অনেক অনেক গায়ন রয়েছে। এই গায়ন তোমরা এখন করছো, শিববাবাও তোমাদেরকে এখন বোঝাচ্ছেন। বাকি বাস্তবে এই বড় মাম্মাই হলেন, ব্রহ্মাই হলেন বড় মাম্মা, কিন্তু শরীর হলো তিনি পুরুষের। এই সমস্ত অত্যন্ত গুহ্য রহস্য জগদম্বার তো নিশ্চয়ই মাম্মা কেউ থাকবে। তো তিনি হলেন বাস্তবে ব্রহ্মার কন্যা, কিন্তু সরস্বতীর মাম্মা কোথায়? এই অনেক রহস্যযুক্ত প্রশ্ন, তার এখন পাঠোদ্ধার চলছে, তার এখন সম্পূর্ণ তো এখন তার রহস্য খুলছে। কার দ্বারা তিনি রচিত হয়েছেন? তো এই ব্রহ্মা হয়ে যান বড় মাম্মা। ব্রহ্মাই হলেন, ব্রহ্মার মানস কন্যা হলেন তো মাম্মা। ওনার দ্বারাই শিব বাবা পুত্র এবং কন্যাদেরকে রচনা করেন। এইসব বিষয়কে বোঝার জন্য খুব ভালো বুদ্ধির প্রয়োজন, খুব ধারণা সঠিক থাকা চাই। কুমারীরা সঠিকভাবে বুঝতে পারে। মাম্মা হলেন কুমারী। যখন ব্রহ্মচর্য ভঙ্গ হয়ে যায় তখন ধারণা তোমাদের কিছু থাকে না। গৃহস্থ ধর্ম তো সত্যযুগে ছিল, কিন্তু তাকে পবিত্র গৃহস্থ ধর্ম বলা হতো। এখানে হলো পতিত গৃহস্থ ধর্ম। শ্রীকৃষ্ণের বিষয়ে কত মহিমা তোমরা করো। শ্রীকৃষ্ণের মতো পতি চাই, শ্রীকৃষ্ণের মতো সন্তান চাই, সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন। এখানে তো কোনো মানুষের এই গুণ থাকতেই পারে না। এই গুণ থাকবে তো তোমাদের সত্যযুগে। তো সেখানে কোনো রাবণও থাকবে না, দেহ অহংকারের কোনো নামও থাকবে না। সেখানে তাদের এই জ্ঞান রয়েছে যে আমরা এই পুরানো দেহকে ছেড়ে এখন নতুন আমরা শরীর ধারণ করব। আত্ম অভিমানী সেখানে থাকবে আত্মারা সত্যযুগে।
এখন যেমন তোমরা আত্ম অভিমানের প্র্যাকটিস করছো, এই তোমাদের সংস্কার অনেক সময় পর্যন্ত চলবে। এখানে হলো দেহ অভিমানী, এখন তোমাদেরকে শেখানো হয় নিজেকে আত্মা মনে করো, দেহি অভিমানী হও। তোমাদেরকে পুরানো শরীর ছেড়ে ফিরে যেতে হবে বাচ্চারা। তারপর তোমরা নতুন শরীর নিয়ে নতুন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, দেবী দেবতা পদ প্রাপ্ত করবে। বুঝতে পেরেছো? তোমাদের কত সুন্দর জীবন তোমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিরন্তর স্মরণে থাকার জন্য হৃদয়ের প্রীতি একমাত্র বাবার সাথে রাখতে হবে। প্রীতমকে কখনোই ভুললে চলবে না। নাম্বার 2, বিকর্মজিৎ রাজত্বে যাওয়ার জন্য মোহজিৎ হতে হবে, সুকর্ম করতে হবে। কোনো রকম বিকর্ম তোমরা করবে না। আজকের বরদান, নিজের সূক্ষ্ম চেকিংয়ের দ্বারা পাপের বোঝাকে সমাপ্তকারী সমান বা সম্পন্ন ভব। বাবা সুন্দর বরদান আমাদেরকে দিচ্ছেন, বাবার সমান সম্পন্ন হওয়ার আমাদেরকে সেই আহ্বান জানাচ্ছেন। যদি কোনো প্রকার অসত্য বা ব্যর্থ বিষয়কে দেখলে শুনলে আর সেটাকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলে, শুনে যদি নিজের মধ্যে সেই কথাকে সমাহিত করে না নাও, ব্যর্থ কথাকে একে ওকে বলে ছড়াও, তো এও পাপের অংশ। অনেক বড় পাপ তোমাদের হতে থাকবে। এই ছোট ছোট পাপ উর্তিকলার অনুভবকে সমাপ্ত করে দেবে। এরকম সমাচার শুনলেও তাদের উপর আরও বেশি পাপ চড়ে যায়। সেই জন্য নিজের সূক্ষ্ম চেকিং করে এইরকম পাপের বোঝাকে সমাপ্ত করো, তবেই বাবার সমান সম্পন্ন এবং সম্পূর্ণ হতে পারবে। আজকের স্লোগান, অজুহাত দেখানোকে অর্থাৎ বাহানাবাজি, অজুহাত দেখানোকে তো লুপ্ত করে দাও, তবেই বেহদের বৈরাগ্য বৃত্তি তোমাদের প্রকাশমান হয়ে উঠবে। এই অজুহাত দেখানো ব্রাহ্মণ জীবনের কোনো রকম তো ব্রাহ্মণ চরিত্র হতে পারে না। আজকের সমান হলো আমি বাপ সমান সম্পন্ন এবং সম্পূর্ণ আত্মা। ওম শান্তি।